হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো। যদিও প্রত্যেকটা বাইকারের উচিত সেই বিষয়গুলো নিয়ে কথা বলা, বাট এইটা আসলে হাতে গোনা কয়েকজন বাইকার ছাড়া আসলে কেউ এই জিনিসটা নিয়ে আলাপ করে না। আর সেটা হচ্ছে বাংলাদেশে যেই মানের ফুয়েল পাওয়া যায়, ফুয়েলগুলো আসলে যথাযথ রনের নাই। এক কথা হচ্ছে এটা, যথাযথ রনের নাই। হ্যাঁ, কিছু কিছু বাইকার ভাই আছে যারা কথা বলছে, বাট একটা সময় পর তারাও মানে চুপ হয়ে গেছে। মানে কি ধরনের বাজে ফুয়েল আমরা পাই, আর এই ফুয়েলের কারণেই আমাদের যারা এফআই বাইক চালায় তাদের এফআইতে প্রবলেম হচ্ছে, যারা কার্বোরেটর বাইক চালায় তাদের কার্বোরেটরের প্রবলেম হচ্ছে, আরও নানাবিধ প্রবলেম হচ্ছে। এবং যে আমাদের বাংলাদেশে যেই হায়ার সিসি বাইকগুলো ঢুকছে, মানে 165 সিসির উপরে যে বাইকগুলো ঢুকছে, সেগুলোর ম্যাক্সিমামই মানে এই ফুয়েলের কারণে প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ, তো আজকে এইটা নিয়ে আর কি কথা বলবো। আমি গত বেশ কিছুদিন যাবত বলতে আমি মোটামুটি ঢাকা শহরের মধ্যে যদি আমি পল্টন মতিঝিল এলাকা থেকে ফুয়েল নিই, তাহলে একটাই ফুয়েল পাম্পের থেকে ফুয়েল নিই, সেটা হচ্ছে পূর্বানী। যদি আমি মিরপুরের ওইখানে যাই কখনো, তাহলে আমি এসবি থেকে নেই। ঢাকা শহরে যদি আমি ফুয়েল লোড করি, আমার ট্যাঙ্কিতে যদি ফুয়েল লোড করি, তাহলে এই দুইটা জায়গা ছাড়া আসলে আমি কোথাও করতে পারি না, মানে কোথাও যাই না এক কথায়। সারপ্রাইজিংলি বিষয় হচ্ছে, আমি যেই জায়গার ফুয়েলটা ভালো জানতাম, মানে পূর্বানী, সেই জায়গার ফুয়েলে আমি পানি পাইলাম। মানে গত পরশুদিন আমার হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা খুলছিলাম, খুলে দেখি ভিতরে পানি। এখন আমার প্রশ্নটা ওইটা না, এখানে সবাই মানে এই ফুয়েলটা সবাই ভালো বলছে, এবং না, আমি চালায়ও ভালো পাইছি। এটা টু বি অনেস্ট, আমি চালায়ও ভালো পাইছি। আমার ইঞ্জিনে কোনো নকিং করে না। বাট পানি কোথা থেকে আসলো? হ্যাঁ, পানি আসছে হয়তোবা এইটা আমার ধারণা, হয়তোবা বৃষ্টির সময় একবার ফুয়েল লোড করছিলাম, হয়তো বৃষ্টির পানি ঢুকতে পারে। এইটা এইটা ঠিক। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম মানে এই ফুয়েলের বিষয়টা, যে উন্নত মানের রন তো নাই। মানে রন 85 পাই কিনা তাও সন্দেহ আছে। হ্যাঁ, রন 85 পাই কিনা তাও সন্দেহ আছে। রন 90 তো অনেক দূরের কথা। রন 90 অনেক দূরের কথা। তো এই জিনিসগুলো নিয়ে না আসলে কথা বলতে হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই জিনিসগুলি নিয়ে মানে বাইক কোম্পানিদেরও কথা বলা উচিত, কারণ তাদের বাইকের রেপুটেশন খারাপ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আদৌ তারা বলে কিনা তাও সন্দেহ আছে। কারণ আমি হিরোর সম্মানিত এমডি সাহেব আব্দুল আহমেদ ভাইয়ের সাথে সেদিন কথা বলছিলাম। তো ভাইয়া যেটা বললো যে আমি তো কথা বলতে চাই, আপনারা কেন আগায় আসেন না? এখন আমাদের কি ভয়? হ্যাঁ, এইটা হচ্ছিল সব থেকে বড় বিষয়। তো আমাদের আমাদের কোনো ভয় নাই, কিন্তু মানে আমার বেসিক্যালি আমার কোনো ভয় নাই। আমি এইটা নিয়ে কথা বলতেই পারি, কিন্তু আদার্স যে বাইকাররা আছে, বাইকার ভাইরা আছে, যে কিসের যে ভয়, সেটা আমি জানি না। তো আমরা আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে, মানে অ্যাটলিস্ট যে আমরা যে ফুয়েলটা পাই, ভালো মানের যাতে ফুয়েল পাই। আমরা 89 টাকা যখন লিটারে ছিল, ফুয়েল যখন 89 টাকা লিটারে ছিল, তখনও আমরা বাইক চালাইছি। যখন 136 টাকা 35 টাকায় ছিল, তখনও বাইক চালাইছি, তখনও ফুয়েল নিছি। এখন 122 টাকা করে চলতেছে লিটার ফুয়েল। আমরা এখনও ফুয়েল নিচ্ছি, বাট আমরা কিন্তু বেশি দাম দিয়ে কিন্তু ভালো জিনিস পাই নাই। হ্যাঁ, আর বাইকার ভাইদের একটা জিনিসই বলবো, সবাই এক হইয়া অ্যাটলিস্ট ফুয়েলের বিষয়টা যদি আমরা এনশিওর করতে পারি,
অদূর ভবিষ্যতে আমরা যে বাইকগুলো পাচ্ছি, আমরা যে হায়ার সিসি বাইকগুলো পাচ্ছি, হ্যাঁ, সেগুলো আমরা ভালোভাবে চালাইতে পারবো। এখন আসেন সবাই একসাথে হই, বাইক কোম্পানি বলেন আর বাইকার ভাইরা বলেন, সবাই একসাথে হই, ফুয়েল তারা ভালো দিতে বাধ্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।